একবার বাড়ি অনেক কাজ একলা সামাল দিতে পারে। মানুষের কাছে শুনছে জিনে দিয়ে কাজ করাইলে বলে সারাদিনের কাম 1 ঘন্টায় করে দিতে পারে। জিন ভাইব কই? এক হুজুরের কাছে গিয়া কই, হুজুর আমার একটা ইসিম শিখাই দেন যেটা দোয়াফলে জিন পাওয়া যায়। কেন তুমি জিনে কি করবা? সব কাম করে সামাল দিতারি না, আমার কাজটা করে দিত। হুজুরে তসবিহ শিখাই দিছে আর কইছে জিন আসলে কিন্তু কাম দিয়া রাখন লাগবো, যদি কাম না দাও তোমার মেয়েরা লাগবে। হ্যাঁ কইবা, হ্যাঁ কয় আমার কামের কোনো শেষ নাই, কাম করে শেষ করতে তো না, আমার অজিফা দেন। হুজুরে দিছে অজিফা, পড়তে 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 দিন আইসে। কয় কি ব্যাপার? কয় আমার বাড়ির এই সমস্ত কাজ করে দেবো। কয় করে দিব, যদি আমার সন্ধ্যা বন্ধ কাজ দিয়া না হতো ফিলাম একেবারে শুকনা মাটির মেঝে কেটে লাগবে। কয় সারাদিনে না 3 দিনেও আমার কাজ করে শেষ করতে পারতাম না। এখন সবগুলি কাজ করিয়া 1 ঘন্টায় শেষ। এরপরে খবর আসেনি, হন কাজ দিতে না পারলে খবর আসেনি। যেটা কয় কাজ দাও, এখন তো কাজ দিতে পারো না। গড় গিয়া মাথা তার দেওয়া বউয়ে কয় কি হয়েছে? কয় এই ঘটনা, আমার তখন মাইটা দেবো, আমি আর কাজ দিতে সব কাজ শেষ। বউকে এক কাজ করে শুনো, আমরা বাড়ির কুত্তাটা ডাক দেন কয়টার লেজটা সিধা করে দিত। বউয়ের ঘর আমার সময় তো কুত্তা আইনা দিছে জিনের সামনে, কয়টার লেজটা সিধা করে দাও। কয়টা তো এক টান দিয়ে সিধা করে এলাম। কয় আরে বেটা কয়টা দে হাসতা, টান দিয়া সারে আবার টান দিয়ে সিধা করে সারে আবার টান দিয়ে সিধা করে সারে আবার। যেটা কয়টা এমনি হইতো না, 1 কেজি ঘি লাগবো, এটার গুড়ি মালিশ করবে। 1 কেজি ঘি এনে দিছে, কুত্তার লেজে গুড়ির মধ্যে মালিশ করছে। আগে নিয়ে ছাড়লে উঠতে দিয়ে 1 সেকেন্ড লাগতো, এখন ছাড়লে ফট করে উঠতে যাবে। নরম হয়েছে না আগের থেকে। টান দিয়ে সিধা করে সারে ছাড়লেও যেইছে, ছাড়লেও যেইছে, ছাড়লেও যেইছে। কুত্তার লেজ যেমন ভাবে টান দিয়ে সিধা করে ছেড়ে দিলে যেইছেই, ঠিক তেমনি ভাবে যে সমস্ত ফেরাউন মার্কা সরকারেরা সারা জীবন ভর হালাল হারামের দারদারেরা এইগুলি যে তসবিহ করে নির্বাচন গেলে গেই কুত্তার লেজের মতো যেই সেই। নির্বাচন গেলে পরে তসবিহ না নির্বাচন আইলে পরে তসবিহ? নির্বাচন গেলে কুত্তার লেজের মতো যেই সেই। এগুলো আপনার বোঝেন না কেন? না বোঝার কারণে তো আপনার 2 কাম, একবার ফুলের মালা দিয়ে বসাইবেন, একবার জুতার মালা দিয়ে লামাইবেন, আর কোনো কামই নাই। এই বেঈমানি যখন ফেরাউনে শুরু করলো দেশের মানুষের সাথে, নিজেরা নিজে ক্ষুধা পেয়ে দাবি করলো, দেশের মানুষের বুট দিয়ে ক্ষুধা বানাইল। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ও আল্লাহ এই বেঈমানটারে ধরো না কেন? আল্লাহ বেঈমানটারে ধরতে কতদিন লাগাইছে জানেন? 400 বছর। ফেরাউন মিশরের গদিতে বসা ছিল 400 বছর। আমার জানা মতো ফেরাউনের মতো এত দীর্ঘদিন গদিরে কামড় দিয়া আর কোন সরকারে ধরে রাখতেছে না, আমি জানি না। দুনিয়াতে ফেরাউন ছাড়া আর কোন রাজা বাদশার নাম আমি শুনছি না যে গদিরে কামড় দিয়া 400 বছর ধরে রাখছে। বুঝে থাকলে বলেন, ফেরাউন মিশরের গদিতে গদিটা দখল করে আসিল কতদিন? 4 বছর আর 5 বছরের লাগে আমরা সমাজে কেউ গদিত গিয়া তাই আল্লাহর বিরাট মেহরবানি। আমার 5 বছরের লাগে গদিত গিয়া দেওয়াটা যদি আল্লাহর বিরাট মেহরবানি হইয়া দেয় তোমার ঘর, 400 বছর যে গদিটা ছিল এর উপরে আল্লাহর কি পরিমাণ মেহরবানি আন্দাজ করে দেখ। তা বুঝেন সুঝেন না কিছু? আর এই জন্য দীর্ঘ 400 বছর পর্যন্ত গদিরা কামড় দিয়ে ধরে রাখছে, কেউ তার কাছ থেকে গদিরা উদ্ধার করে নিতে পারে না। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে পেলেন, আল্লাহ বেঈমানটারে ধরো না কেন? হে খুদা হওয়ার দাবি করে, তবু তুমি নিজে খুদা হইয়া ধরো না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পেলেন, ও মুসা আমি ধরি না, এর একটা কারণ আছে, ছাড় দিছি, সাইরা দিছি না।
আল্লাহ কি দিছে না সার দিছি সাইডা দিছি না। এখন শুনো সার দিছি কেন আর সাইডা দিছি না কেমনে? আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম শুনেন, হে জনগণের বুটে খুদা হওয়ার আগে বাড়ির গেট বানাইছিল, যে গেটের মধ্যে খুদাই কইরা লেখা তো ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। খুদা হওয়ার পরে বিসমিল্লাহ কোনের দরকার আছে? তা খুদা হওয়ার আগে তার বাড়ির গেট বানাইছিল, যে গেটের মধ্যে খুদাইয়া লেখা রাখছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এ বুটে খুদা হওয়ার পরে বিসমিল্লাহ লেখাটা তার গেটে রইছে, এটা এখনো মিটাইছে না। এই কারণে 400 বছর সার দিছি। আল্লাহ সার দেওয়ার কোনো কারণ থাকে না। কতদিন সার দিছে? 400 বছর সার দিয়ে রাখছে আল্লাহ ফেরাউনে, শুধু বিসমিল্লাহ লেখা রাখছিল। এই কারণে নদীর বুট্টু যদি কুরসি 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 না লিখিয়া বিসমিল্লাহ 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 তবুও তো সার ভাইতো। ফেরাউন সার ভাইছিল 400 বছর, বেনজির ভুট্টুকে অন্তত 40 বছর পাইতো না, পাইতো। তাইলে আল্লাহ সার দেয় কোন সময়? কিছু বালাকাম যে সময় করে, এই বালাকামের ফলটা দুনিয়া দিয়ে শেষ করে দেয়, পরকালে যেন তর্ক ফলে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না থাকে। এরপরে আল্লাহ বলেন মুসা নবী বিসমিল্লাহ যে লেখছিল খুদাই কইরা, এখন লেখাটা রইছে, এই কারণে সার দিছি। এই কারণে আমি তাড়াতাড়ি ধরতাছি না, তুমি অধৈর্য হইও না, ধৈর্য ধরো। সার দিছি সাইরা দিছি না। কেমনে সাইরা দিছি না বুঝবা সামনে। ওই সামনে কেমনে মুসা নবীর আল্লাহ বুঝাইলেন, এখন শোনেন আপনারা। দেশের মানুষের কি কইয়া বিদায় দিছিল? বিদায় কইরা মনে মনে ভাবে আসল খুদার সাথে কম্প্রোমাইজ না করলে বৃষ্টি হইতো না, পানি হইতো না। কাজে আসল খুদার সাথে কম্প্রোমাইজ করার জন্য ফেরাউন গদি সাইডা, শহর সাইডা, মরুভূমি পার হইয়া পাহাড়ের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গল গিয়া শেষ রাত্রে আল্লাহর দরবারে সেজদা করছে। কইরা কয়, আল্লাহ আসলে তো আমি খুদা না, আসলে তো তুমি ওই খুদা। আমি দেশের মানুষের কাছে খুদা দাবি করে লাইছি, দেশের মানুষের মেনে লাইছে। এখন আমি পানিটা দিতে না পারলে বাটপারি ধরা খামু দেশের মানুষের কাছে, বাটপারি ধরা খামু। আল্লাহ দুনিয়াতে আমারে ধরা খাওয়াইও না, তুমি দয়া করে পানিটা দিয়ে দাও। আর মানুষের বুঝুক আমি দিছি। দেখেন গদি ফেরাউন মার্খা গদিওয়ালারা কেতটা বড় বাটপার থাকে। আল্লাহরে কয় পানিটা তুমি দেয়া দাও, আর মানুষে বুঝুক আমি দিছি। পলিটিক্যাল বাটপারি, বুঝলেন? পলিটিক্যাল বাটপারি। আল্লাহরে কয় পানিটা তুমি দেয়া দাও, আর দেশের মানুষে বুঝুক আমি দিছি। এমন বাটপারি কেন করলাম? এটার লাগি মরণের পর থেকে তুমি আমার ইচ্ছা মতো সাইজ করো, এটাও কইছে যাতে কেউ। এমন বাটপারি কেন করলাম জনগণের সাথে? এমন বাটপারি কেন করলাম খুদার সাথে? এটার শাস্তিটা তুমি মরণের ঘর থেকে ইচ্ছা মতো দিও, মরণের আগে আমার বাটপারিটা করতে দাও। এই কথা কইয়া জঙ্গল থেকে বাইরিয়া সর্বশেষ পাহাড়ের টিলার থেকে নামতো। এই সময়ের মধ্যে আল্লাহ জিবরিল ফিরিস্তারে পাঠাইছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। জিবরিল একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে আইসা টিলার থেকে নামার আগে ফেরাউন রে কয়, মহারাজ আমার একটা বিচার। ফেরাউনের মনে মনে টেনশন, আল্লাহরে তো কইলো, আল্লাহ যদি না মানে না শুনে তাইলে তো উপায় নাই। দেশের মানুষ এলাকাতে খুদার এলামাই অচেনা দিকে। এই সময় জঙ্গল আইয়া এক অচেনা বেটায় কয়, আমার একটা বিচার। হের উঠছে গুসা, হ্যাঁ বেটা জঙ্গল বিচারের জায়গারে আমি আগামীকাল যখন অফিস টাইমে অফিসে যাবো তখন কে কইবে তোর কি বিচার। এই কথা বলতে না বলতেই টিলার থেকে সে দেখে নদী পানিতে ভরপুর, নদী পানিতে ভরপুর। প্রমাণ হইল আল্লাহ দুনিয়াতে ফেরাউন মার্কা সরকারদেরও অনেক আশা পূরণ কইরা দেয়। প্রমাণ হয়েছে আল্লাহ দুনিয়াতে ফেরাউন মার্কা সরকারদেরও
অনেক আশা পূরণ করে দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না। কিন্তু শেষ রক্ষা হয় না। যখন দেখছে পানিতে ভরপুর, আর টেনশন নাই, সাথে সাথে কয় ঠিক আছে আইসুন, তখন জঙ্গল কয়ালা তোর কি কয় বিচার আর কিছু না, একটা গোলামের বিচার। গোলামে কি করছে, হে নিজে গোলাম হইয়া মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এইরকম একটা গোলামের বিচার লাগিয়েছে। ফেরাউনে কয় অত বড় নিমক হারাম গোলাম, মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এই গোলাম রে লোহিত সাগরের পানি চুবাইয়া মারান ছাড়া আর কোনো বিচার নাই। লোকটা কয় ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার পরাণটা জুড়াইল, দয়া করে লিখে দিলেন রায়দার। সাথে সাথে কাগজ কলম ধরে দিচ্ছে। আপনারা কি মনে করেন আল্লাহর দরবার কাগজ কলমের অভাব আছে? সে তো আল্লাহর পক্ষ থেকে। ফেরাউনে কাগজ কলম তুলিয়া লেহে, যেই গোলামে মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এই গোলাম রে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোন বিচার নাই, লিখে 10 লাখ দিয়ে দিছে। কিছুদিন পরে তাফসীরের কিতাবে লেখা আছে দুইটা সংখ্যা। একটা সংখ্যা হইল মুসা আলাইহিস সালাম নিজের বংশের 18 লক্ষ মানুষ নিয়ে ফেরাউনের দেশ থেকে ফলাইয়া যাইবার জন্য রওনা হইল। তার জুলুম অত্যাচারে আর খুন আর গুম আর হামলা আর মামলার কারণে, গুম খুন হামলা মামলা, ওটা গুম খুন হামলা মামলা, এই সমস্ত জুলুমের কারণে মুসা আলাইহিস সালাম 18 লক্ষ অনুসারী নিয়া ফেরাউনের দেশ থেকে পলায়নরত অবস্থায় ফেরাউনের টের হয়ে গেছে। তাফসীরের কিতাবে লেখা আছে 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে তাদেরকে ধাওয়া করছে হামলা করার জন্য। মুসা নবীর অনুসারী 18 লক্ষ নিরীহ মানুষ, আর ফেরাউনের সৈন্য সামন্ত 20 লক্ষ অস্ত্রধারী, 20 লক্ষ অস্ত্রধারী। মুসা নবীর অনুসারী আগে আগে যায়, ফেরাউনের অনুসারী পিছে পিছে দৌড়ায়। যাইতে যাইতে লোহিত সাগরের পারে গিয়েও, আর সামনে গেলে সাগরও ফিরে মরণ লাগবো, আর থামলে ফেরাউনের বাহিনীরা তো ধরা পড়ন লাগবে। মুসা আল্লাহরে কইলেন, আল্লাহ এখন কি করতাম? আল্লাহ বলেন তোমার হাতের লাঠি দিয়া সাগর আঘাত করো, 12টা রাস্তা ওই দিকে পানি ভাগ হইয়া। আল্লাহর হুকুমে নবী সাগরের পানির মধ্যে হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হইয়া ভাগ হইয়া। 12টা রাস্তা দিয়া নবী 18 লক্ষ বনি ইসরায়েলি নিয়ে সাগর পার হয়ে গেল। তখন পানির ফাঁকে ফাঁকে রাস্তাগুলি ছিল। ফেরাউন 20 লক্ষ সেনাবাহিনী নিয়া সাগরের ভাড়া এসে যখন দেখে পানির ফাঁকে ফাঁকে রাস্তা, যেই রাস্তা দিয়া মুসা তার অনুসারী নিয়ে ভার হয়ে গেছে গা, তার সেনাবাহিনীর হুকুম দিল, আমি তোরা আগে আগে যাই, তোরা আমার সাথে সাথে আয়, ওই এই পারে গিয়া এই মুসা নবীর অনুসারী আমরা হামলা করব। ফেরাউন যখন 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে সাগরের মধ্যখানে গেল, আল্লাহ পানির হুকুম করলো, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবী আর নবীর অনুসারীরা রাস্তা দিছিল, সে আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ কইরা 20 লক্ষরে সুবাইয়া মারো, বড়টারে মাইরা বাসাইয়া দিস। 20 লক্ষরে সুবাইয়া মার আর বড়টারে মাইরা বাসাইয়া দিস। পরবর্তী প্রজন্মের জন্য এই বড়টা যেন একটা নিদর্শন হইয়া থাকে যে ফেরাউন মার্কা শাসনকর্তাদের আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। যখন নাকানি চুবানি খাবার শুরু হয়েছে, ফেরাউনের চিৎকার দিয়া কয় আমি খুদা না, আমি খুদা না, মুসার খোদাই খুদা। জিব্রাইলে চিঠি খান লইয়া হাজির হইছে, কয় দেখ এটা কারাতের লেখা, মনে আসেনি চিঠি কথা? মনে আসেনি? কাটা লেখছি প্রত্যেকে কি লেখছিল? যে যে গোলামে মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এটা লোহিত সাগরের পানিতে সুবাইয়ে মারণ ছাড়া কোনো বিচার নাই।
দেখ লেখা নাসি নাসি কয় লেখার তো আমার হাতের লেখাই দেখা যায়। জিবরাইল কয় তোর কথাই জিজ্ঞাসা করছিলাম, তোর রায় মতো আজকে থেকে শুরু হইল, চিন্তা করে দেখি শেষদের মধ্যে শেষ কথাটা কি কইছিলে, মরণের ভোর থেকে আল্লাহ ইচ্ছা মতো ধরে সাইজ করতো, তোর গদি নাচানির কাম শেষ, এখন থেকে সাইজ করার কাম শুরু হইল। এই ঘটনার মধ্যে একটা অংশ আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হইল নাকানি সুবানি খাওয়ার আগে যে মুসা নবী বলছিলেন বেঈমানটারে ধরো না কেন, আল্লাহ বলছিলেন ছাড় দিছি কি জন্য, বিসমিল্লাহ লেখা ছিল গেইটো, এই জন্য। শুধু বিসমিল্লাহটা বেজে লেখা থাকার কারণে যদি ফেরাউনদের মতো বেঈমানরে আল্লাহ 600 বছর ছাড় দিতে পারে, তাহলে আপনাদের ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসায় সকালবেলার বক্তব্যে ইসলামিক কিন্ডারগার্টেনে পাঠাইলে পয়লা দিন কি করে ওই ফেরাউনের গেইটে যে ডালে হাসিল এডি করে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের কারণে যদি ফেরাউন রে আল্লাহ ধরতে 600 বছর অপেক্ষা করে, আপনার বাচ্চারা মাদ্রাসায় গিয়া প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আপনারা কি তাড়াহুড়া করে আল্লাহ ধরবো না অনেক অপেক্ষা করব? অনেক অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে যদি আপনারা সংশোধন হয়ে যান গা, তা তো সব মাফ। আমি আজকে মাত্র 2টা বিসমিল্লাহর কথা কইলাম, যেই বিসমিল্লাহ মাদ্রাসার প্রথম সবক। একটা বিসমিল্লাহ হইল ওই লোকের কবরের মধ্যে যে আযাব হইতেছিল, ওই লোকের এতিম বাচ্চায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছিল, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলেন। আর একটা বিসমিল্লাহ হইল ফেরাউনে তার গেটের মধ্যে বিসমিল্লাহ লিখে রাখছিল, এখানে 400 বছর পর্যন্ত আল্লাহ ফেরাউনকে গজবের হাতে ধরছে না, অপেক্ষা করছে তওবা করলে মাফ করে দিতাম, তওবা করলে মাফ করে দিতাম। বুঝে থাকলে বলেন তো, আপনাদের ছেলেদেরকে আপনাদের মেয়েদেরকে হয়তো সকালবেলার বক্তব্যে দেন, না হয় নুরানি মাদ্রাসায় দেন, না হয় ইসলামিক কিন্ডারগার্টেনে দেন, না তুমি যে কোনো মাদ্রাসায় দেন, পয়লা সবকটা কি করে এই বিসমিল্লাহর গুণাগুণ আসেনি? তাহলে বাকি ফরাগুলি পড়লে একটি কম হইব না বেশি হইব? কাজেই আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলমানের ছেলে মেয়েদেরকে যেই ইসলামের প্রাথমিক শিক্ষাটা অর্জন করিয়া স্কুলে পড়লেও আর বেনামাজি হইতো না, কলেজে পড়লেও আর বেনামাজি হইতো না, ভার্সিটিতে পড়লেও আর বেনামাজি হইতো না, তখন আমার ছেলে মেয়েদের স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে নিতে পারবে না, যেহেতু আগেই আল্লাহর নামের পড়াটা হইরা আগেই নামাজি হইয়া লইছে। এই তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন, সবাই বলুন আমিন।